হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে দেখো আমি এনেছি চতুর্থ শ্রেণীর গণিত। তা আগের দিন তোমাদেরকে গুণিতকের অঙ্ক করিয়েছিলাম। আজকে দেখো পেজ নাম্বার 168 পেজে স্কুলের অনুষ্ঠান করি এই চ্যাপ্টারটা রয়েছে। তো চলো দেখি। দেখো, আমাদের স্কুলে গরমের ছুটির আগে একটি অনুষ্ঠান হবে। সেখানে গানের জন্য 12 জন ও নাচের জন্য 12 জন ছাত্রছাত্রী নাম দিয়েছে, কিন্তু অনুষ্ঠান সূচিতে 2টি নাচ ও 3টি গানের প্রোগ্রাম ঠিক আছে। তাহলে গানের জন্য কতজন? 12 জন, আর নাচের জন্য বলেছে 12 জন ছাত্রছাত্রী নাম দিয়েছে, কিন্তু অনুষ্ঠান সূচিতে বলছে 2টো নাচ হবে আর 3টে গানের প্রোগ্রাম হবে। কিভাবে নাচের 2টি ও গানের 3টি দল তৈরি করব দেখি, যাতে প্রতি দলে সমান সংখ্যক সদস্য থাকে। কি বলেছে দেখো, গানের জন্য রয়েছে 12 জন, নাচের জন্য রয়েছে কিন্তু 12 জন, কিন্তু গানের জন্য কটা দল তৈরি হবে? 2টো দল, আর নাচের জন্য তৈরি হবে 3টে দল। তাহলে এবার বলছে এমনভাবে দল তৈরি করবে যাতে প্রত্যেকটা দলে সমান সংখ্যক করে ছাত্রছাত্রী থাকে। তো দেখি, দেখো বলছে নাচের জন্য 12 জনকে 2টি সমান সংখ্যায় ভাগ করলে প্রতি দলে থাকবে। তাহলে কি করে বের করতে হবে? সমান সংখ্যায় মানে কি? আমরা জানি সমান সংখ্যা বলতে আমাদেরকে সবসময় কি করতে হয়? ভাগ করতে হয়। কি তাই তো? জানো তো এটা? সবাই জানো, আমি জানি। তাহলে দেখো 12 জনকে বলছে যদি 2টি দলে সমান সংখ্যায় ভাগ করি তাহলে কি করতে হবে? 12 ভাগ 2, অর্থাৎ 12কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এখানে কত হবে? 6 জন, কারণ 6 দুগুণে হয় কি না 12। দেখো আমি এখানে লিখলাম 6। আচ্ছা, আমি যদি ভাগটাও তোমাদেরকে করে দেখিয়ে দিই। দেখো এখানে আমি যদি ভাগ করি, 12কে কত দিয়ে ভাগ করব? 12 জন রয়েছে, তাকে আমি 2টো সমান দলে ভাগ করবো। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে আমার 12। তাহলে কত হলো? এই যে 6। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12কে 2 দিয়ে ভাগ করলে হলো 6, কারণ 2 গুণ ড্যাশ সমান হচ্ছে 6। কারণ কি এখানে তাহলে 2 গুণ কত হবে? আমার ভাগফল দেখো বেরিয়েছে, এখানে ভাগফল কত বেরিয়েছে? 6। তাহলে আমার এই 2 এর সাথে কত গুণ করলে 12 হচ্ছে? 2 গুণ 6, যত 6 দুগুণে 12। বুঝতে পারলে তো? এ দেখো, তাহলে এখানে আমার কত বেরোলো? 2 গুণ 6 সমান হচ্ছে 12। তাহলে গানের জন্য 12 জনকে 3টি দলে সমান সংখ্যায় ভাগ করলে প্রতি দলে, আবার এইটাকে বলছি, তাহলে এটা দেখো 12 জনকে আমি যদি 2টি দলে ভাগ করি তাহলে প্রত্যেকটা দলে কতজন করে থাকবে? 6 জন করে। দেখো এখানে 12 জন, তাহলে প্রত্যেকটা দলে আমি যদি কজন করে থাকবে? 6 জন করে। এখানে 1 2 3 4 5 6, আবার এখানে 1 2 3 4 5 6, 2টো দল, এই একটা দল আর এটা হচ্ছে 2 নম্বর দল। তাহলে দেখো প্রত্যেকটা দলে 6 জন করে। তাহলে মোট কত হচ্ছে? 12 জন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 6 জন 6 জন করে হলে কত হলো? 2টো দলে ভাগ করলে 6 জন 6 জন করে, মোট 12 জন। এবার দেখো কি বলছে যে 12 জনকে যদি এবার 3টে দলে সমান ভাগে ভাগ করি তাহলে কি করতে হবে? তাহলে 12 ভাগ 3, 12কে আমরা 3 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 3 4 12, তাই তো? তাহলে এবার প্রত্যেকটা দলে করলে হচ্ছে কজন করে থাকবে? 3 জন করে। 3টি দলে যদি আমি ভাগ করি তাহলে পরে 4 জন করে থাকছে। আর এখানে যেহেতু আমি 2টো দলে ভাগ করেছিলাম সেহেতু থাকলো কজন করে? 6 জন করে। আর 3টে দলে করলে হবে 4 জন করে। এবার দেখো বলছে যদি 12 জনের থেকে 2 জন করে নিয়ে দল তৈরি করি তাহলে কত হবে? এবার বলছে যদি 12 জনের থেকে 2 জন করে নিয়ে দল তৈরি করা হয় তাহলে দল হবে 12 ভাগ 2 সমান হচ্ছে 6টি। বুঝতে পারলে? এটা বলছে 12 জনের থেকে 2 জন করে নিই। এবার বলছে নাকি এখানে যেমন দেখো 12কে আমি 2 দিয়ে ভাগ করে প্রত্যেকটা দলে কজন করেছিল? 6 জন করেছিল, তাই তো? এটা বলেছিল 2টো দলে ভাগ হবে। আর এবার বলছে 12 জনের থেকে যদি 2 জন করে, অর্থাৎ এক একটা দলে যদি 2 জন করে রাখা হয় তাহলে কটা দল হবে? তাহলে হবে হচ্ছে 6টা। কিভাবে হচ্ছে দেখো দেখিয়ে দিই। বলেছে 6টা 2 জন করে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কটা দল হলো? 1 2 3 4 5 6। দেখো 6টা দল হলো। কটা করে আছে? 2 জন করে। বুঝতে পারলে এটা? তাহলে 6টা দল হলো, কিন্তু স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর সংখ্যা কটা করে আছে? 2 জন করে, 1 জন 2 জন। তো দেখো বুঝতে পারলে এখানে তাহলে 6টা দলে হচ্ছে আমার কতজন করে আছে? 2 জন করে। আর এখানে 2টো দল ছিল, 2টো দলে ছিল 6 জন করে, অর্থাৎ এক একটা দলে 6 জন করে। আর এখানে 6টা দল হয়েছে, এক একটা দলে কজন করে আছে? 2 জন করে, কিন্তু টোটাল সংখ্যাটা কিন্তু আমার একই হচ্ছে, 12ই থাকছে। এবার সেটাকে 2 রকমভাবে, একটা 2টো দলে ভাগ করেছে আর একটা হচ্ছে 6টা দলে ভাগ করেছে। বুঝতে পারলে তো? এবার দেখো বলছে 12 জনকে 12 জনের
থেকে 3 জন করে নিলে দল তৈরি হবে, তাহলে কত হবে 12 ভাগ 3, তাহলে হবে 4, তাহলে তো 4টি দল। প্রথমে 12 জনকে কটা দলে ভাগ করেছিল 3টে দলে। এবার বলছে 12 জনের থেকে যদি 3 জন করে, এখানে তখন একটা দলে ছিল 4 জন করে, ঠিক আছে। দেখো 12 জনের যদি 3টে দলে ভাগ করেছিল, এবার বলছে 12 জনকে কটা দলে ভাগ করেছে 3টে দলে, 1 2 3, তাহলে কজন করে থাকছিল দেখো 4 জন করে, 1 2 3 4, 2 3 4, 1 2 3 4, অর্থাৎ 4 জন করে। একটা দলে কজন করে আছে আমার 4 জন করে। এবার বলছে 12টা দল, 12টা ছাত্রছাত্রীকে বলছে 3 জন করে থাকবে, একটা দলে কজন করে থাকবে 3 জন করে থাকবে, তাই বলেছে এখানে। তাহলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, তাহলে দল কটা হলো, দল কিন্তু এখানে আবার হয়ে গেল তখন 4টে। দেখো এখানে দল সংখ্যা বেড়ে গেল, তাই না। আর এখানে দল সংখ্যা ছিল 3টে, ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রত্যেকটা দলে 4টে করে, আর এখানে দল সংখ্যা হলো 4টে, আর প্রত্যেকটা দলে ছাত্রছাত্রীর সংখ্যা আছে কটা করে 3টে করে। এই ব্যাপারটা এবার বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো বলছে, এবার দেখি 12 জনকে তাহলে কি কি দলে ভাগ করতে পারবো। তাহলে আমার যে টোটাল 12 জন ছিল, এই 12 জনকে আমি কি কি দলে ভাগ করতে পারবো। তাহলে দেখো প্রথমে আমরা পেলাম কি 3 গুণ 4, তাহলে আমি 12কে করতে পারি 3 গুণ 4, 3টি দল হবে, 3টি দলে প্রত্যেকটিতে 4 জন করে রয়েছে। দেখো 3টে দল, 1টা 2টো 3টে, এটা 1 নম্বর দল, এটা 2 নম্বর দল, এটা হচ্ছে 3 নম্বর দল। আর 3 প্রত্যেকটা দলে কজন করে আছে দেখো 1 2 3 4, তাহলে 3টি দলে প্রত্যেকটিতে 4 জন করে রয়েছে। আবার দেখো এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে 4 গুণ 3, অর্থাৎ দল হবে কটা 4টে, 1টা 2টো 3টে 4টে, দল হচ্ছে আমার 4টে। দেখো তাহলে বুঝতে পারলে 4 গুণ 3 অর্থাৎ 4টে দলে 3টে করে থাকছে। এবার দেখো এখানে বলছি 2 গুণ 6, অর্থাৎ দল কটা হয়েছে, দল হয়েছে আমার 2টো, তাহলে প্রত্যেকটা দলে কজন করে আছে 6 জন করে। দেখো 1 2 3 4 5 6, তাই তো। এবার আবার আর একটা করা যায় 12 গুণ 1, টোটাল রয়েছে 12 জন, 12 গুণ 1 মানে হচ্ছে একটাই দল, সেই দলে কজন আছে 12 জন। আর একটা হবে কত 6 গুণ 2, তাহলে আমার দল কটা আছে 6টা। দেখো 1 2 3 4 5 6, আর কজন করে আছে প্রত্যেকটা দলে 2 জন করে রয়েছে। আবার আর একটা হচ্ছে 1 গুণ 12, একটা দলে কজন করে আছে 12 জন করে আছে। তাহলে এই গেল, তাহলে এতগুলো ভাবে ভাগ করা হচ্ছে তাহলে 12কে। তাহলে এবার দেখো বলছে 12 জনকে নিয়ে 1টি 2টি 3টি 4টি 6টি 12টি দল করা যায়, তাই তো। তাহলে হলো তো এখানে আমার 3টে দল হলো, এখানে আমার 4টে দল হলো, এখানে 2টো দল হলো, এখানে 6টা দল হলো, এখানে 12টি দল হলো। তাহলে বোঝা গেল এটা। তাহলে বলছে এই 1 2 3 4 6 12কে 12 এর কি বলবো। তাহলে এই যে আমরা পেলাম 1 2 3 4 6 12, একে 12কে কি 12 এর কি বলবো, তাহলে এগুলোকে আমরা বলবো 12র গুণনীয়ক বা উৎপাদক। তাহলে 12র গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কটা বেরোলো 6টায়, যে 1 2 3 4 5 6, তাহলে কটা বেরোলো 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এই যে 12র গুণনীয়ক, এইগুলোকে আমরা বলবো কি না 12র গুণনীয়ক, অর্থাৎ 12কে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারলাম। 3 গুণ 4 4 গুণ 3, 2 গুণ 6 6 গুণ 2, তারপর দেখো 1 গুণ 12 12 গুণ 1, এইভাবে আমরা 12কে ভাগ করলাম। তাহলে এইগুলোকে আমরা কি বলবো না 12র গুণনীয়ক বা উৎপাদক। এবার দেখো বোতাম নিয়ে খেলি। কি বলছে, মায়ের সেলাইয়ের বাক্সে অনেক বোতাম আছে, আজ আমি 20টি বোতামকে আয়তক্ষেত্রাকারে সাজাবো। কটা বোতামকে বলেছে 20টা বোতামকে। তাহলে দেখো এখানে এইগুলো এক একটা বোতাম, এখানে কত বোতাম আছে 20টা বোতামকেও আয়তক্ষেত্রাকার, এই যে একটা রূপ, এই যে ডিজাইন, এটাকে আমরা বলছি কি আয়তাকার। তাহলে আয়তক্ষেত্রাকার ভাবে সাজিয়েছে, এই যে সাজিয়েছে। এই সাজানোতে বলছে লম্বায় ড্যাশটি বোতাম আছে আর চওড়ায় আছে ড্যাশটি বোতাম। তাহলে লম্বায় কটা বোতাম আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে লম্বায় আছে কতটা 10টা, আর চওড়ায় কটা করে আছে 2টো করে, তাই না। এই যে 1 2 1 2 এরমভাবে আছে। তাহলে তাই 20 সমান কত হলো 10 গুণ 20, যেহেতু 20 ভাগ 2 সমান হচ্ছে 10, 10 দুগুণে 20 আমরা জানি। তাহলে 20 সমান কি হলো 10 গুণ 2, অর্থাৎ এখানে 10টা আর চওড়ায় আছে কত 2, তাহলে 10কে আমি 2 দিয়ে গুণ করলে হয় 10 দুগুণে 20। আর যেহেতু আবার 20কে আমি যদি এখানে দেখো 2টো ভাগে ভাগ করেছে, 2টো দলে করেছে, তাই না। এই যে একটা দল আর এই একটা দল, তাহলে 20কে আমি 2 দিয়ে ভাগ করলাম, তো সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে 10 দুগুণে হলো 20। এবার দেখো
বলছে 20 3 দিয়ে বিভাজ্য নয়। 20 বলছে 3 দিয়ে বিভাজ্য নয়, তাই 3 20-র গুণনীয়ক বা উৎপাদক হবে না। তাহলে 20 দেখো এখানে বলছে আমার মোট বোতাম কটা আছে 20টা, তাই তো? এবার 20টা বোতাম, 20 হচ্ছে 3 দিয়ে বিভাজ্য নয়। কেন বলছে দেখো 20কে যদি আমি তিনটে করে আমি যদি বোতামগুলোকে সাজাই, দেখো 1 2 3 1 2 3 1 2 3টে করে সাজিয়েছে, যে এই পর্যন্ত আমার এসছে সমান। তারপরে গিয়ে দেখো লাস্টের লাইন দুটোয় 4টে করে হয়ে গেছে, তাহলে তো হচ্ছে না সমান ভাগে ভাগ, হচ্ছে কি না? তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, এখানে দিয়ে হয়ে যাচ্ছে কি 22 এতগুলো হয়ে যাচ্ছে। তাই জন্য এটা সমান সংখ্যায় সাজানো যাচ্ছে না, তাই জন্য 20 হচ্ছে 3 দিয়ে বিভাজ্য নয়, বা 20 হচ্ছে 20 এই 3 20-র গুণনীয়ক বা উৎপাদক হবে না। এবার দেখো এখানে বলছি এমনভাবে সাজায়, তাহলে এবার 20টা বোতামকে দেখো এখানে প্রথমে একটা লাইনে 10টা করে সাজিয়েছে, এবার কটা করে সাজিয়েছে দেখো 4টে করে 5টা করে 1 2 3 4 5 5টা করে সাজিয়েছে। কটা লাইন হয়েছে দেখো 1 2 3 4, তাহলে 5 গুণ 4, তাহলে আমরা জানি 5 গুণ 4 সমান কত? 4 5 20। এই সাজানোতে লম্বায় আছে দেখো কটা 1 2 3 4 5টা বোতাম, আর চওড়ায় আছে কত 1 2 3 4 4টে বোতাম। তাহলে 20 সমান কত হলো 5 গুণ 4, যেহেতু 20 ভাগ 4 সমান হচ্ছে 4 5 20, বোঝা গেল? এবার দেখো 20টা এখানে বোতাম রয়েছে, এবার 20টি বোতামকে কীভাবে সাজানো যায় দেখি। তাহলে দেখো এখানে 20টা সমান 4 গুণ 5 করেছে, দেখো 1 2 3 4 5টা করে লাইনে রয়েছে, আর এখানে আছে 1 2 3 4, ঠিক আছে? তাহলে 4 গুণ 5। আবার দেখো 20টাকে যদি 2 ভাগে ভাগ করেছে সমান, তাহলে কটা করে হচ্ছে 10টা করেছে, 10 গুণ 2। আবার 20টাকে একটা দলে করেছে, তাহলে প্রত্যেকটা এই একটা দলে কটা আছে 20টা আছে। আবার এখানে দেখো 20কে 10 গুণ 2 করেছে, তাহলে দুটো দলের মধ্যে 10টা করে রয়েছে। আবার 1 গুণ 20 এইভাবে রয়েছে। আবার এটাকে 5 গুণ 4 1 2 3 4, আর এই লাইনে আছে 5টা। তাহলে 20-র উৎপাদক বা গুণনীয়কগুলি আমরা তাহলে কি পেলাম বলো? তাহলে পেলাম দেখো 1 পেলাম, 2 পেলাম, এই যে 2 পেয়েছি, তারপরে কত পাবো 4 পাবো, 5 পাবো, তাই তো? 1 2 4 5 10 আর 20, এই হলো আমার 20-র গুণনীয়ক। তাহলে এবার দেখো পেলাম কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক কি বলছে গোনা যায়, তাই তো? উৎপাদকগুলো কিন্তু গোনা যাচ্ছে, অর্থাৎ গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা, তার মানে আমি এখান থেকে কি পেলাম? উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা আমি পেলাম কি নির্দিষ্ট। আর দেখো মনে করে দেখো এর আগে আমরা গুণিতক পড়েছিলাম, গুণিতকের সংখ্যা কিন্তু অসংখ্য পড়েছিলাম, তাই না? কিন্তু উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, যেহেতু এগুলো গুণে গুণে আমরা পাচ্ছি। যে 20-র গুণনীয়ক কি পেলাম? 1 2 4 5 10 আর 20 পেলাম, সেই জন্য এগুলো কি সংখ্যা হচ্ছে নির্দিষ্ট। বুঝতে পারলে এই অবধি? এবার দেখো নেক্সট পেজে কি বলছে, আমার কাছে 8টি লাল টিপ, 15টি আকাশি টিপ, 9টি সবুজ টিপ আছে। নিচের ছকে ঘরে আলাদা আলাদা করে বসে আয়তক্ষেত্রাকারে সাজাতে বলছে। তাহলে 8টি লাল টিপ আছে, দেখো 8টি লাল টিপকে আয়তক্ষেত্রাকারে সাজিয়েছে, 1 2 3 4 5 6 7 8 এইভাবে সাজিয়েছে। আবার যদি আমি এখানে 4টে করে নিই, 1 2 3 4 1 2 3 4, এইভাবে 8টা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো 15টি আকাশি টিপ, 15টি আকাশি টিপকে এভাবে সাজিয়েছে। আবার আর এক রকমভাবেও সাজানো যাবে। 9টি সবুজ টিপ আছে, সেটাকেও এভাবে তোমরা এটা বাড়িতে ছকটা করার চেষ্টা করবে, আমি দেখবো যে বুঝেছো কেন কি না। এবার দেখো বলছে বিভিন্নভাবে 15টি আকাশি টিপ সাজিয়ে পাচ্ছি। তাহলে 15 সমান কত পাবো? 1 গুণ 1-এর সাথে কত গুণ করলে 15 হবে? 15 15 1 15। আর 15 সমান 3 গুণ 3-এর সাথে কত গুণ করলে 15 হবে? 3 1 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15, তাহলে কত পেলাম? 5। তাহলে দেখো উপরের ছকে 15-এর উৎপাদক বা গুণনীয়কগুলি কি পেলাম আমরা? 1 পেলাম, 3 পেলাম, 5 পেলাম, আর কত পেলাম? 15, ঠিক আছে? এবার দেখো 9টি সবুজ টিপকে যদি আমি পাই, 9-এর গুণনীয়কগুলি কী হবে? 1 গুণ 9। সবসময় যে সংখ্যাটা থাকবে গুণনীয়ক বার করতে গেলে যে সংখ্যাটা থাকবে তার সাথে তোমরা 1 গুণ করবে, সেটা পাচ্ছ। আর 9-কে আবার সমান কত দিয়ে গুণ করা যাবে? 3 গুণ 3, 3 3 আমরা জানি 9। তাহলে আমার গুণনীয়কগুলি কী হলো? 1 3 আর কত? 9। তাহলে কত পেলাম? 1 3 আর 9। এবার দেখো 8-এর গুণনীয়ক কি বললাম? যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে 1 দিয়ে গুণ করবো, অর্থাৎ 8 1 8। আর 8 সমান কত? 2 2 4 2 8। তাহলে কত পেলাম? 1 2 4 আর 8। এই গেল আমার 8-এর গুণনীয়ক। তো আজকে থাকলো এই পর্যন্তই।
এই অঙ্কগুলো গুণনীয়কের অঙ্ক তোমরা দেখবে বাড়িতে, বুঝতে পারলে কিনা সেটাও দেখবে এবং কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। পড়ানো বা ভিডিও যদি ভালো লেগে থাকে ও আমার অঙ্ক বোঝানোও যদি তোমরা বুঝতে পারো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। ভালো থেকো।